হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমাদের কাছে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, শুক্তো। প্রত্যেক বাঙালির কাছে শুক্তো একটি খুব কমন রেসিপি এবং এটি প্রত্যেকটা বাঙালি খুব ভীষণ পরিমাণে ভালোবাসে। তো চলো, শুক্তো রান্নার জন্য আমরা কী কী উপকরণ নিচ্ছি দেখে নিই। এর জন্য আমরা সমস্ত সবজি ভেজে নিয়েছি। দেখো, উচ্ছে ভেজে নিয়েছি, আছে বড়ি ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা, কাঁচকলা ভাজা, মটরশুঁটি আমরা ছাড়িয়ে নিয়েছি, রয়েছে রাঙালু ভাজা, আর আছে ধনিয়া পাতাও দুটো, কাঁচা লঙ্কা। এরপর এর জন্য উপকরণ আছে সজনে ডাঁটা। তো আমরা 2 থেকে 3টে সজনে ডাঁটা ছাড়িয়ে ভেজে নিয়েছি, আর আছে আলুগুলোকে লম্বা করে কুচিয়ে ভেজে নিতে হবে। এরপর মশলার দিকে চলে আসি। আছে হলুদ গুঁড়ো, রাঁধুনি মশলা, লবণ, গোটা গরম মশলা, 5 ফোড়ন, তেজপাতা, লঙ্কার গুঁড়ো, আর আছে মেথি পাতা ও একটি শুকনো লঙ্কা। এখানে রয়েছে টমেটো পেস্ট ও আদা, ধনে, জিরে ও সর্ষে পেস্ট। তো চলো দেখা যাক এরপর আমরা রান্নাটা কিভাবে করি। এরপর আমরা গ্যাস জ্বালিয়ে নিলাম, দিয়ে কড়া দিয়ে দিলাম। কড়াতে সরিষার তেল দিলাম। খুব অল্প পরিমাণে সরিষার তেল দিতে হবে, আমরা তেল অল্প ইউজ করি, তোমরা চাইলে বেশিও দিতে পারো। তো অল্প তেলেই রান্না খুব ভালো হয়। তেলে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দিলাম রাঁধুনি মশলা, দিয়ে দিলাম 5 ফোড়ন ও গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ, দারচিনি ও লবঙ্গ। তো রাঁধুনি মশলা দিলে কিন্তু শুক্তো একটু অন্যরকম টেস্ট আসে, আর তোমরা সবাই জানো রাঁধুনি মশলা ছাড়া শুক্তো ইনকমপ্লিট। তো এইগুলো সব কিছু উপকরণ আমরা দিয়ে দিলাম। এতে তেলে একটি সুন্দর ভালো স্মেল আসবে। তো স্মেলটা ছাড়ার সঙ্গে সঙ্গে এবং অল্প ভাজা হয়ে গেলেই এতে আমরা আদা, জিরে, ধনে ও সর্ষের পেস্টটা দিয়ে দেব। অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। ওই আদা, ধনে, সর্ষের পেস্টের সাথে অল্প জল ছিল, ওটা আমরা দিয়ে দেবো কড়াতে, যাতে না ধরে যায়। এরপর ভালো করে এটাকে কষতে হবে। এরপর আমরা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে কষতে হবে। এবং কষতে কষতে যখন মশলাটা ধরে ধরে আসবে, তখন টমেটো পেস্টটা দিয়ে দিতে হবে। তোমরা সবাই জানো টমেটো পেস্ট দিলে মশলাটা ধরে যায় না, কারণ টমেটো থেকে যে জলটা বেরোয় সেই জলটার সাথে মশলাটা অ্যাডজাস্ট হয়ে যায়। এরপর এতে নুন ও স্বাদ মতো চিনি দিতে হবে। তো তোমরা সবাই জানো যে চিনি দিলে রান্নার টেস্ট খুব ভালো আসে। আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি এবং প্রত্যেকটা রেসিপিতেই তোমরা লক্ষ্য করবে আমি কিন্তু চিনির দানা দিই, কারণ চিনির দানা দিলে রান্নার টেস্ট দ্বিগুণ চলে আসে। দিয়ে দিলাম এরপর আমরা মেথি পাতা। তো মশলাটা কষানোর সময় অল্প পরিমাণ মেথি পাতা দিয়ে দিতে হবে, কারণ নিরামিষ রান্নাতে মেথি পাতা দারুণ একটা ফ্লেভার আনে এবং খুব সুন্দর সেন্ট ছাড়ে। তো মেথি পাতা তো আমার পার্সোনালি ভীষণ প্রিয়। তো তোমরা চাইলে মেথি পাতা দিতেও পারো বা নাও দিতে পারো। তো আমি সাজেস্ট করব তোমরা মেথি পাতাটা দাও, দিলে একটা খুব সুন্দর স্মেল আসে। তো এরপর মশলাটা আমাদের কষানো হয়ে গিয়েছে। এরপর আমরা মশলাটাতে অল্প পরিমাণ জল ঢেলে দিলাম। দেওয়ার পর সমস্ত ভাজা সবজিগুলো দিয়ে দেব। যেমন দিয়ে দিলাম আলু ভাজা, এরপর দিয়ে দিলাম সজনে ডাঁটাগুলো,
তারপর প্রত্যেকটা উপকরণ একটা একটা করে দিয়ে দেবো। কাঁচকলা ভাজা, মটরশুঁটি, শুকনো শিম ভাজা, সমস্ত উপকরণগুলো আমরা একটা একটা করে ঢেলে দেবো কড়াতে। তো তোমরা অবশ্যই জানিও তোমাদের রেসিপিটি কেমন লেগেছে। শুক্তো কিন্তু সবার কাছে একটি ভয়ের জিনিস যে শুক্তো কীরকম রান্না করব। মায়েদের বলতে শুনেছি শুক্তো রান্না শিখে গেলে নাকি সমস্ত রান্নাই করা যায়। তো তোমরা আজকে দেখে নিলে শুক্তো রান্নাটা আমি কিভাবে করলাম। সমস্ত উপকরণ আমি ঢেলে দিয়েছি এবং এটি ফুটছে। তো আমাদের প্রায় কমপ্লিট রেসিপিটি। লাস্টে শুধু একটু ঘি আর গরম মশলা দিয়ে শুক্তোটা নামিয়ে নেব। তো তোমরা জানিও অবশ্যই শুক্তোটা কেমন হয়েছে এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আবার পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা বলবো। ততদিনের জন্য ভালো থেকো আর অবশ্যই জানিও কেমন হয়েছে।